Our beloved Prophet ﷺ said, "You do not do evil to those who do evil to you, but you deal with them with forgiveness and kindness." Hello beautiful people, this is me Fatima back from Amita Fatima. তো আজকে আমি বেসিক্যালি আপনাদের সাথে আবার ফেরত আসলাম আমাদের চা খাই গল্প করি এপিসোড 2 নিয়ে। সো দিস ইজ মাই টি। আজকে আমি গ্রিন টি খাচ্ছি, গরম গরম গ্রিন টি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি ফার্স্টে যেটা কোট করেছি এটা হচ্ছে গিয়ে একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সবার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে যারা আমাদের সাথে খারাপ করে তাদের সাথে যেন আমরা খারাপ না করি, এবং তাদেরকে আমরা যে আচরণটা দেখাবো সেটা হচ্ছে ফরগিভনেস অ্যান্ড কাইন্ডনেস। তো বেসিক এটা দিয়ে শুরু করার রিজন এটা যে সেদিন আমি আউটসাইড ঢাকা গিয়েছিলাম ফর আ ডে ট্রিপ। তো ওয়াইল কামিং ব্যাক আমি একটা আমার সাথে যারা যাচ্ছিল তাদের মধ্যে থেকে একজন একটা ওয়াজ ছাড়ে, যেটার মধ্যে আমি মুত্তাকির মধ্যে কি কি গুণাবলী থাকে এটার উপরে একটা ওয়াজ হচ্ছিল। তো ওখানে একটা পয়েন্ট ছিল যে একজন মুত্তাকি সবসময় ক্ষমাশীল হয়। তো ওটাকে উনি ডেসক্রাইব করতে গিয়ে বলে যে আসলে কেন যারা ক্ষমা করে না তাদের কি হয়। তাদের বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তারা যত দেরিতে ক্ষমা করে তত দিন তাদের ভিতরে এই কষ্টটা রয়ে যায় বা অনুভূতিটা রয়ে যায়, এবং এটা জমতে 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 অনেক বড় হয় এবং এই বার্ডেনটা তারা টেনে নিয়ে যায় অনেক দিন পর্যন্ত, এবং এটা তাদের ভিতরে জ্বালায় পোড়ায়, হিংসা ক্রিয়েট করে, আন্ডার কনফিডেন্স ক্রিয়েট করে, ডিপ্রেশন ক্রিয়েট করে। সো ইফ ইউ অ্যাকচুয়ালি ফরগিভ পিপল, দেন ইনার পিসটা আসলে মেনটেন হয়। অনেক হেলদি একটা ওয়ে এটা টু মুভ অন ইন লাইফ, টু স্টে হ্যাপি ইন লাইফ। তো আমি ওইটা নিয়ে চিন্তা করলাম যে এটা তো একদম ট্রুথ। আমি হয়তো বা রিভেঞ্জ নিইনি কখনো কারো থেকে, বাট টোটালি আমি সবাইকে যারা আমার সাথে রং করছে আমি তাদেরকে মাফ করে দিতে পারছি নাকি এটাও আমি শিওর না, বিকজ আমি আনহ্যাপিনেসে ভুগি, আমি ডিপ্রেশনে ভুগি, আমি আমার পাস্টের যেসব মানুষের কাছ থেকে আমি কষ্ট পেয়েছি ওই সব কারণে আমার বেসিক্যালি অনেক এগুলো আমাকে ভোগায়। ওইসব মানুষদের যদি সাপোজ আমার ফেসবুকে তাদের স্ক্রোল করতে করতে তাদের ফেস দেখলাম আমি, তখন আমার খারাপ লাগতেছে থেকে সব ব্যাড মেমোরিজ মনে পড়তে থাকে। অর আমি তাদেরকে সামনাসামনি দেখলাম, আই উইল নেভার গো অ্যান্ড টক টু দেম। ফার্স্ট অফ অল আমি উল্টা দিকে হাঁটাতেই, বিকজ অল দোজ ফিয়ার্স অ্যান্ড অল দোজ ওয়ার্ডস, স্যাড নাইটস, সব কিছু মাথায় মনে পড়ে যায়। সো ইয়েস, এটা ট্রু যে আমি রিভেঞ্জফুল ছিলাম না কখনো, আমি কখনো রিভেঞ্জ নিইনি বা ওদের জন্য বদদোয়া দিইনি। বাট এটাও ট্রু যে আমি ওদেরকে টোটালি মাফ করিনি। হয়তো বা এটার কারণেই আমার ভিতরে এই প্রবলেমটা। আরও আগে জিনিসটা আমি জানতে পারলে আসলে আমার জন্য অনেক ভালো হতো। আসলে ইসলাম অনেক সহজ করে দেয় আমাদের লাইফটাকে। অ্যান্ড এই ওয়াজটা শোনার পর আমি আসলে রাতেরবেলা ভাবতেছিলাম যে I should try this. I should try to forget and forgive. জানি না কাইন্ডনেসের ব্যাপারটা হয়তো বা ওরা আমাকে অ্যাপ্রোচ করলে আমি সবসময় নর্মালি কথা বলেছি, আর আমি কখনোই নিজে থেকে গিয়ে তাদের সাথে কথা বলিনি। বলবো হয়তো বা এখন থেকে বলবো, ডিসিশন ছিল যে কখনো বলবো না। বাট যেহেতু আমি মাফ করে দিয়ে মুভ অন করার চেষ্টা করছি, এটার কারণে আমি অবশ্যই 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 তারা কথা বললে তাদের সাথে কাইন্ডলি কথা বলবো। আর নিজের থেকে আমার যদি কখনো প্রয়োজন হয় আমি তাদের সাথে অবশ্যই কথা বলবো। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে আমি ওই রিলেটেডই টপিকেরই আসলে আরেকটা হাদিস আছে এটার সাথে রিলেটেড, ওই ওয়াজেই উনি বলতেছিলেন, যেটার মধ্যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আসরে বসেছিল। ওই আসরের মধ্যে একজন সাহাবী আসার আগে বাকি সাহাবীদেরকে উনি বলতেছিলেন যে এখন যেই সাহাবীটা অমুক জায়গায় গিয়ে বসবে ওই সাহাবীটা জান্নাত। তো এরকম পরের দিন সেম, পরে আরও 2 দিন সেম কথাটা উনি হচ্ছে ওনার সামনে যে দর্শক মানে যেই সাহাবারা ছিল ওদের সামনে বলে যে অমুক জায়গাটায় যে সাহাবিটা এসে বসবে সেই সাহাবিটা জান্নাতি। তো ওই সাহাবিটা দেখা গেল যে একই সাহাবি রেগুলারলি ওই স্পেসিফিক জায়গায় এসে বসতেন এবং ওই সাহাবির ব্যাপারে পরপর 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সাহাবিদের কাছে বলেছেন যে ওই সাহাবিটা হচ্ছে গিয়ে জান্নাতি। তো সচরাচর কেউই আসলে মানে খুব কম মানুষই দুনিয়াতে থাকতে আখিরাতে তার ফলাফল কি হবে এটা জানতে পারে। তো এটার মাঝখানে একজন কিউরিয়াস সাহাবী ছিল যে চিন্তা করলো যে উনি কি এমন আমল করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই সাহাবীটা আসলে জান্নাতি হবে। সো তারপরে ওই যেই সাহাবিটা জান্নাতি হবে বলেছেন, আমি সরি আমি নাম ভুলে গেছি সবারই, বাট স্টোরিটা বলছি। তো যেই সাহাবিটা হচ্ছে গিয়ে জান্নাতে যাবে তার বাসায় হচ্ছে গিয়ে ওই কিউরিয়াস সাহাবিটা যায়। সাহাবিটা গিয়ে বলে আমি আপনার বাসায় 3 দিনের জন্য থাকতে চাচ্ছি, আমার ফ্যামিলিতে আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, সো আমি কি আপনার বাসায় 3 দিন থাকতে পারি? তো যে জান্নাতি সাহাবিটা থাকে, আমি জান্নাতি সাহাবি বলছি, বেসিক উনি হচ্ছে একজন আনসারি। তো আনসারি বলি আমি, তাহলে ওটা ইজিয়ার হবে। তো ওই আনসারি যেই সাহাবিটা ছিল উনি বলে অবশ্যই আপনি থাকতে পারেন আমার সাথে, আপনি থাকলে উল্টা আপনার আমার সাথে থাকলে আমার অনেক ভালো লাগবে। তো যে কিউরিয়াস সাহাবিটা ছিল উনি 3 দিন অবজার্ভ করলো আনসারি সাহাবিটাকে যে উনি আসলে কি এমন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লোকটা জান্নাতি। তারপরে 3 দিন, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। তো দেখলো যে স্বাভাবিক নামাজ পড়েন, আদার্স যা যা সবাই করে সেগুলোই সে করছে রেগুলারলি। তো 3 দিনের দিন যে কিউরিয়াস সাহাবি সে অফকোর্স মানে যাওয়ার আগে সে হচ্ছে ধৈর্যহারা হয়ে যায় এবং গিয়ে জিজ্ঞেস করে, ডিরেক্টলি জিজ্ঞেস করে যে আনসারি সাহাবিটাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি এমন কাজ করেন, কি এমন আমল করেন যেটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আপনি জান্নাতি হবেন। তো তারপরে ওই আনসারি সাহাবিটা চিন্তা করে বলল যে আমি তো আসলে ওরকম বাড়তি কোনো কিছুই করি না, নামাজের সময় নামাজ পড়ি, অ্যান্ড আদার্স যেগুলো সবাই করে ওগুলোই করে। বাড়তি হচ্ছে উনি বলল যে তবে প্রতিদিন ঘুমানোর আগে আমি সারাদিন আমার সাথে যা মানুষ যাই খারাপ করুক আমি রাতেবেলা ঘুমানোর আগে তাদের সবাইকে মন থেকে মাফ করে দিয়ে তারপর ঘুমাই। সো সুবহানাল্লাহ। তো ইফ ইউ ফরগিভ পিপল ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট Jannah through these characteristics. Not only this, but this is also forgiveness. Being forgiving is one of the characteristics of being a muttaqi. So এটা শোনার পরে আমি যেটা চেষ্টা করি, I am kind of very sensitive and emotional kind of person. Although day after day আমি অনেক strong হয়েছি, but I was by born emotional. So দেখা যায় যে সারাদিনে আমার সাথে অনেক অ্যাক্টিভিটিস হয়, আমার মুড সুইংস হয়, অনেক কিছু প্লাস মাইনাস, অনেক কিছু গায়ে লাগে, অনেক কিছু লাগে না। অলদো আমি সব কিছুতে রিয়াক্ট করি না, বাট জিনিসপত্র আমার মাথায় থেকে যায় রাত পর্যন্ত। সো আমি ডিসিশন নিয়েছি যে প্রতিদিন রাত্রে আমি ঘুমানোর আগে সেম কাজটা করব। আমি চেষ্টা করব একদম মন থেকে যা কিছু হয়েছে সারাদিন এবং আমার পাস্টে সবাইকে আমি মাফ করে দিতে মন থেকে এবং ভুলে যেতে। কিন্তু এটাও বলবো না যে আপনার যে ক্ষতি করেছে এটা ভুলে যাবেন টোটালি, বিকজ ইউ অলসো নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট ফিউচার হার্ম। সো যাই হোক, চা খেতে খেতে আজকের টপিক এখানে শেষ। আমিও ট্রাই করব 1 সপ্তাহ পরে অথবা 1 মাস পরে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব যে কি বেনিফিট বা কি ফলাফল পেয়েছি আমি এটা থেকে। আর আপনারাও অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যে এটা আপনারা ট্রাই করছেন নাকি। টিল দেন আল্লাহ হাফেজ, পিস বি আপন ইউ, সবাই ভালো থাকবে।